নয়। তবে কি শকুন্তলার জন্মের মধ্যেই লুকিয়ে আছে সেই রহস্য? এই কষ্ট, এই ক্লেদ। ও চাঁদ, ও চাঁদ, শোন শোন আমার অন্ত্র ভরা গোপন অসুখ। আচ্ছা আচ্ছা, ভিষক তো শুধু রোগীর সূত্র জানতে চেয়েছিলেন, অন্য কিছু নয়। তাই যে প্রশ্ন চোখে জল আনে, কপালে জোগায় শ্বেত বিন্দু, তাকে বুঝি রোগীর সূত্র জানা বলে? তবে কি মাতা গৌতমী শকুন্তলার জন্ম রহস্য গোপন করেছেন? কি আমি জননী? কি আমি? বলো বলো না, কে আমি? বলো, কোন দুঃখের অন্ধকার থেকে আমি একলা এসেছি তোমার কোলে? বলো না জননী, কে আমি? বলো না জননী, কে? আমি বিশ্বামিত্রের তপস্যা ভঙ্গের ফল, নটি মেনকার গর্ভজাত সন্তান আমি। না না না, ঈশ্বর নেই, ঈশ্বর নেই। আজ আমার অস্তিত্ব সত্যি সংকটে। নেই নেই নেই, ঈশ্বর নেই, নেই ঈশ্বর নেই, ঈশ্বর নেই। বিশ্বামিত্রের তপস্যা নষ্ট করতে যখন এলো মেনকা, কোথায় ছিল ঈশ্বর? এক রাত্রিতে সন্তান প্রসব করে যখন দিব্য রথে চলে গেল মেনকা, আমাকে একলা এখানে ফেলে কোথায় ছিল ঈশ্বর? আর আজ আমাকে এমন অসুখ দিয়েছে যাতে আমার জন্মের লুকোনো দুঃখ ধরা পড়ে। ঈশ্বর নেই, নেই নেই, ঈশ্বর নেই। এই পবিত্র মন, এই আশ্রম যেখানে আমি খেলা করেছি, বড় হয়েছি, সেখানেও আপন কেউ রইল না। আমি যে সেখানে থেকেও প্রাপ্ত, যে মানুষটাকে ভালোবেসেছিলাম সেও আমায় পরিত্যাগ করে চলে গেল। আমার এই গর্ভস্থ সন্তানকে ভুলে যেতে এক মুহূর্ত ভাবলো না, ঈশ্বর, ঈশ্বর। আমার অস্তিত্ব আজ সত্যি সংকটে। ঈশ্বর নেই, ঈশ্বর নেই। সন্তানকে ভুলে যেতে এক মুহূর্ত ভাবলো না। আমি কি মানুষ নাকি নরকের কীট যাকে এক মুহূর্তের মধ্যে দলে পিষে শেষ করে দেয়? আমি কি? আমার মানব অস্তিত্বের আজ মৃত্যু ঘটেছে, আর তার সাথে ওই ঈশ্বরের মৃত্যু অনিবার্য। এখানে মানবিক সুখ, জরা ভয়, জননীর দায়ভার নেই দেবালয়ে। চলে যা, চলে যা, চলে যা,